welcome to Viewpoint. Viewpoint is a video blog where we get diverse views of people in our community over various subjects ranging from cultural events, of how to celebrate Pujo, how to engage with our members. Today we will have a discussion and we'll go back a few years and see how these past 25 years have gone by, what brings us here. আজকে আমাদের প্যানেলে আছে চন্দ্রাদি, বিপ্লবাঙ্কর, মৌয়াদি, মৃদুল আর কৌশিকদা। তো কৌশিকদা, যদি আমরা আপনার থেকে শুরু করি, what do you feel, what is your most abiding memory of the Pujo? What brings you here? What makes it so special for you? আমরা মোট 10 বছর আগে গুরগাঁওতে শিফট করেছি। খুব ঘরোয়া পুজো, একদম ছোট না, এক্সক্লুসিভ আর একটা ওয়ার্ম আমাদের লেগেছিল। আমি অ্যাকচুয়ালি অনেক কালচারালি খুব এর মধ্যে বড় হয়েছি, তো সেখান থেকে অন্য অনেক জায়গায় গেছি যখন, তখন অতটা বুঝতে পারিনি। এখানে এসে সেই ডিফারেন্সটা বুঝতে পারলাম আর কি। তো ওই কালচারালি আমার তো মনে হয় খুবই প্রচেষ্টা আছে, খুব নানান রকমের অরিজিনালিটি আছে, সেই জিনিসটা আমি এখানে এসে পেয়েছি। তাই পুজো মানেই আমার মনে হয় এখানে ওই দু তিন মাস আগে থাকতে এসে রিহার্সাল, প্র্যাকটিস, এই সবাইকে নিয়ে একসঙ্গে মিলে একটা যে এনজয়মেন্ট, ওইটা আমি খুব এনজয় করি। আমি 95 থেকে এসেছি, and from 95 onward I am involved with DLF Durga Pujo. DLF Durga Pujo over a period of time এত সুনাম করে দিয়েছে সব জায়গায়, throughout, even in Delhi we meet a lot of people and all that. Century, I am fully involved with this even now, which I am 70 plus, still I am fully involved. আমার যেহেতু স্কুলিং শান্তিনিকেতন পাঠ্যভবন, প্রোগ্রাম সভা, মঙ্গলবারের সভা, তাতে লেখা, তাতে গান, তাতে নাচ, সভা সাজানো, এইভাবে স্কুলিংটা হওয়াতে এই সুযোগটা আমি ডিসিডিপি থেকে খুব পাচ্ছি। মানে আমি আমার লেখাতে আমায় কেউ বাংলা যে গ্রুপের জন্যই আমি লিখি, সবাই আমাকে সেটা সম্পূর্ণ সুযোগ দেয়। সত্যি আমার মনে হয় ওই সুযোগ আমাকে কেউ দেবে না, যে সহজভাবে রবীন্দ্রনাথকে পৌঁছে দেয়। আমার মনে হয় যে আমাদের বাবা কাকারা যেরকম পুজো নিয়ে ইনভলভ হতো, সেটা আমরা কিছুতেই হতে পারি না। তাই জন্য এটা আমার কাছে ভীষণ এক্সাইটমেন্টের ব্যাপার যে আমি পুজোর মধ্যে ইনভলভ হতে পারি। প্রতিমা আনতে যাও, সকাল 5টায় উঠতে গিয়ে বড় দুর্গা মাই কি জয় বলে ট্রাকে চড়ানো, সেটা আমার কাছে খুব অভিজ্ঞ করে। এবার তো 25 বছর পুজো, কোনো আইডিয়া? এটা তো সবারই পুজো, সবার সঙ্গে মিলিয়েই সবার ওপিনিয়নটা দরকার। তো মৌয়াদি, আমার 25 বছরের এবারে প্রথম যেটা আমার মানে একটা সাজেশন আছে, যে প্রভাতী রবীন্দ্র জয়ন্তী, প্রভাতী অনুষ্ঠান। অনেকে হয়তো নর্মালি গান গাইতে পারে না, বা গান গাইতে ভালোবাসে কিন্তু গান গায় না, বা কিছু গান এবং আবৃত্তি, সেটা ওইখানে তারা করতে পারে। তাতে আমরা আরো অনেকে জানতে পারি, মানে সুপ্ত প্রতিভাটা পরিচয় পাবো, যে বাহ, এত ভালো গান করে বা ভালো আবৃত্তি করে। এখানে ব্যালেন্সড যে ফাংশনটা যদি করা যায়, আইডিয়াল গুড ফাংশনস উইথ দ্য লোকাল ট্যালেন্টস, আমাদের অসম্ভব ভালো ভালো লোকাল ট্যালেন্টস আছে, প্লাস কিছু কলকাতার টপ ক্লাস যদি আনা যায়, ভালো প্রোগ্রাম, লোকাল ট্যালেন্টস এবং বাইরের থেকে যদি আনা যায়। গত বছর আমাদের স্টার্ট হয়েছে ধনুষী ডান্স, এরকম যদি আরো কোনো কম্পিটিশন টাইপের যদি হয় তাহলে ভালো হবে। আমার মনে হয় যে দুর্গাপুজোর কালচারটা আস্তে আস্তে হারিয়ে যাবে, আমার জেনারেশন অত ইনভলভ হবে না। তো আমার মনে হয় আমাদের জেনারেশনকে ইনভলভ করার জন্য আরো কাজ দেওয়া দরকার ওদের, মানে ফোর্সিবলি করলেও কালচারটা ধরে রাখা যাবে। Youngsters can involve youngsters more easily than elders can involve youngsters. So what do you think is something that can be done to bring these people forward? এরকম যদি কোনো ইনিশিয়েটিভ করা হয়, তাহলে কি তুমি ওটাকে স্পিয়ারলিড করতে পারবে? কাকু কাকিমারা সবাই কাজ করে বেড়ায় সব জায়গায়, সবাইকে একটা এইড দিয়ে দেওয়া উচিত যে এই বাচ্চাটা এটা এই কাকুর সঙ্গেই থাকুক, and help that person. I think that's the thing. আমার মনে হয় বাঙালিদের আলটিমেটলি কানেকশনটা কালচারাল, আমাদের রুটস আর অল সেম। তাই জন্য এই পুজোটা তো একটা ডিসক্রিট ইভেন্ট, রাউন্ড দ্য ইয়ার যদি এরকম প্রত্যেকটা থিমেটিক ক্লাবস হয়, কেউ গানের, কেউ নাচের, কেউ কবিতা আবৃত্তি, যাই হোক, তাহলে আমার মনে হয়। আর তারপরে ওই যে 4-5 দিনে কালমিনেট হওয়াচ্ছে, ওটাকে যদি আগে আর পরে একটু এক্সটেন্ড করা যায়, রাইট ফ্রম 5
10 days before এই কম্পিটিশনস হোক আর উনি যা বললেন ওইগুলো নানা রকম এই গ্রুপগুলোতে, তাহলে আমার মনে হয় অ্যাফিনিটিটা অনেক বেশি হবে, ইনভলভমেন্ট অনেক বেশি হবে। সিডিপির পুজোটা পার্সোনালি আমাদের মনে হচ্ছে অনেক ডাইভার্স বাঙালির সাথে দেখা সাক্ষাৎ হয়, আর আমাদের অনেকজনের লাইকস ডিসলাইকস ওই মানে কমন, ওই থ্রেডটা যদি রামদেবের নানাভাবে আউটলেট পায় তাহলে খুব ভালো। উই হ্যাভ ট্যালেন্টস, আমার কথা যেরকম আমাদের অফ লেট এই আবৃত্তি প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে, সুন্দর চলছে, অনেকদিন চলেছে, ওইটাকে আয়ত্ত করবো কিছু রকমের একটা আবৃত্তি আছে, গান আছে, বাচ্চাদের ইনভলভ করে ওদের একটু মোটিভেট করতে হবে। রবীন্দ্রনাথের তো সৃষ্টি শেষ নেই, কত রকমের সৃষ্টি, নাটক আছে, নৃত্যনাট্য আছে বা গীতনাট্য, সব কিছু মিলিয়ে আমরা যদি একটা প্রোগ্রাম করি, যেটা ধরো কিছু সিলেক্টেড পার্ট, দুটো নাটক থেকে আমরা সিলেক্টেড পার্ট করলাম, দুটো গীতিনাট্য থেকে সিলেক্টেড পার্ট করলাম, তো তাতে হয় কি অনেক ইনভলভ হতে পারে। পুজোয় কালচারাল ব্যাপার ছাড়াও আমাদের অনেক জিনিস করতে হয়, তো ভোগ থেকে আরম্ভ করে পুজোর জায়গাটা, তার মানে আর দুর্গা পুজো ছাড়াও কালী পুজো, লক্ষ্মী পুজো, অনেক কিছু আছে। তো সেই ব্যাপারে আপনারা কিছু আইডিয়া দিতে পারবেন কি, যেটা যাতে আরো লোকেরা আসে, আরো আমরা লোকেদের ইনভলভ করতে পারি। ফ্লাওয়ার কার্পেট ইনভলভ করলে কালকে অন্যদের ইনভলভ করে নানান রকম এই ধরনের কিছু যদি করা যায়, তারপরে সেটা শো করলে তুমি ফ্লাওয়ার বেডটা পার্সোনালি আমার মনে হয় এটা কিন্তু খুব ভালো আউটরিচ প্রোগ্রাম হিসেবে করা, কারণ এটা ইউনিক ইভেন্ট। আর এটাতে তুমি সরস্বতী পুজো না বলে যদি তুমি গডেস অফ লার্নিং বলো, তাহলে অনেক নন বেঙ্গলিজরাও ইনভলভ হতে পারে। এই যদি একটা ডেডিকেটেড ওয়েবসাইট থাকে রাউন্ড দ্য ইয়ার, তুমি দেখবে 1 বছর পরে লুক ব্যাক তুমি দেখবে কত কিছু হয়েছে। আচ্ছা, এটা এই যে ফ্লাওয়ার বেডটা তো আমার মনে হয় দারুণ আইডিয়া। প্র্যাকটিস, সেই যে মুহূর্তগুলো সেগুলো তুমি ইউ ক্যান লাইক আ ফ্ল্যাশ। আর এটাকে স্কেলটাকে বাড়াতে গেলে তোমার অ্যাডভার্টাইজিং সাপোর্ট লাগবেই। আর এই জিনিসগুলো এই পুজোটা এখন যে স্টেজে পৌঁছে গেছে, এখানে সবাই বাঙালিরা সবাই ওয়েল কানেক্টেড, তো তোমার ফাইন্যান্সিয়াল ক্লাউড বাড়বে, যত নন বেঙ্গলিজরা ইনভলভ হবে, যত ফুটপ্রিন্টটা বাড়বে, তখন ইনফ্লুয়েন্সিয়াল লোকরা হয়তো কানেক্টেড হবে। আমার মনে হয় এই জিনিসটা ওইভাবেই তাহলে বাড়বে। পুজোতে কিরকম কাজ হয়েছে, লোকে শুধু পুজো এসে দেখে হ্যাঁ খুব ভালো হচ্ছে, কিন্তু তার পেছনে যে এফর্টটা সবাই ওটা দেখতে পায় না, আর সবাই ওটাতে ইনভলভ হতে পারে না, সেটা লোকেদের দেখানো উচিত যে হ্যাঁ আমরা অনেক এফর্ট দিয়েছি, তাই জন্য আপনারা এটা এনজয় করতে পারছেন, আপনারাও ইনভলভ হন। It's correct, actually, right thing you said. এখনকার জেনারেশনে সব রক মিউজিকের ফ্যান, ওরা কিন্তু কালচারাল প্রোগ্রামে তুমি দেখবে কতজন, এদের বাচ্চারা কতজন থাকে, কতজন বসে দেখে, ওরা কিন্তু অতটা ইন্টারেস্ট পায় না। ওদের উপযোগী সমস্ত প্রোগ্রাম, ব্যান্ড, অ্যাবসলিউট এই ইয়াংস্টারদের আর একটু লিফট আপ দিতে হবে, দে হ্যাভ টু বি ইন লট অফ রেসপন্সিবিলিটিস। ওরা পেছনে পেছনে প্রচুর কাজ করে, কিন্তু দে শুড বি এক্সপোজ। পুজো নিয়ে তো অনেক কথা বললাম, পুজো ছাড়া পুরো বছর আছে, কি কি করা যেতে পারে? আমার মনে হয় দুটো সলিড বাইন্ডিং ফোর্স বাঙালিদের খাবার আর মুভিজ, এগুলো সবাইকে, যত ডাইভার্সিটি থাকুক কিন্তু বাঙালিরা ওই যা উপিগাইন বাঘাবাইনে বলেছে, যেখানে খুশি খাইতে পারি, যেখানে খুশি যাইতে পারি। আমার মনে হয় ফুড ফেস্টিভ্যাল একটা ইন্টিগ্রাল পার্ট যদি হয় যখনই কোনো ইভেন্ট হয়, সেটা একটা। আর মুভিজেও আমার মনে হয় যদি কমন স্ক্রিনিং হয় ফেলুদা আর ইসের ব্যোমকেশের, তাহলে এই সিনেমাগুলো নতুন নতুন যেগুলো এসছে, ওরা তো ওল্ড নিউ সবাইকেই, মানে আজকে ওইগুলো মুভিজ নিয়ে আড্ডা আলোচনা, ওগুলোই কিন্তু খুব ভালো আমরা রেট্রোস্পেক্টিভ করতে পারি। বাঙালিদের মুভি, ফুড অ্যান্ড আরেকটা হলো মানে রবীন্দ্রনাথ তো আছেই, যেটা করা হয়ে থাকে, একটা সুকুমার রায়ের ভারী সুন্দর সুন্দর কবিতা আছে। সেই কবিতার এক একটা করে কবিতা, রিপিটেশন নয়, প্রত্যেকটা বাচ্চাকে একটা করে দেওয়া হলো, সে সেইভাবে সাজলো আর দেখে দেখে অ্যাকশন করে পড়লো। এটা যে কি মজাদার হবে, ইউ জাস্ট কান্ট ইমাজিন। আমার মনে হয় আরডি বর্মনের যদি একটা আলাদা গ্রুপ হয়, ডাইভার্সিটিটা আর এই গ্রুপের মধ্যে যে ইউনিকনেস গুলো, এগুলো যদি রাউন্ড দ্য ইয়ার কিছু একটা হয়, তাহলে আমার মনে হয় খুব ভালো। আমি বাংলা ঠিক পড়তে পারি না, কিন্তু আমার খুব ইচ্ছে করে, অনেক অনেক মজাদার জিনিস শুনি লোকের কাছে, কিন্তু পড়লে আরেকটা আলাদা মজা আছে, নিজে সেটাকে ইমাজিন করা। ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু একটা ওয়ার্কশপ করা দরকার, যেটা নিয়ে কি আমার জেনারেশন বা আরো ছোটরা যারা আছে তারা বাংলাটা পড়তে পারুক, কিছু না হলে, বা খুব ভালো হয় যদি লিখতেও পারে। আমি আশা করছি আরো মেম্বারসদেরও অনেক সাজেশনস থাকবে, আমাদের পেজের নিচে কমেন্টস বক্স আছে,
সেখানে সবাই নিজের সাজেশনস লিখতে পারেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিউ পয়েন্ট।